দর্শক আসসালামু আলাইকুম, আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে সাহেব আলী ভাইকে আমরা পেয়েছি। সাহেব আলী ভাই আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আচ্ছা সাহেব আলী ভাই কি অবস্থা বলেন তো? ভাই ভালো, খারাপ না, ভালো। আজকে নতুন বাচ্চা কয়েকটা আনছে, বেচা কেনা ভালো করছে। আচ্ছা আমি জানতে চাচ্ছি সাহেব আলী ভাই, আপনার তো কোনো টেনশন ছিল না ঈদের আগে? না 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 না, আল্লাহর রহমতে আমরা দেশে কিনছি, দেশে বেচছি। হ্যাঁ, কিন্তু বহু লোক বলতেছে হ্যাঁ ঢাকা যাও, চট্টগ্রাম যাও, গরু নিয়ে আসো। হ্যাঁ, আমরা যাব না। আমার কথা হলো মানুষের রেজেক মারার দরকার নেই। তো এই যে হঠাৎ করে দিয়ে কিনছি, যা 2-5 হাজার টাকা হয়েছে লামসাম লাভ হয়েছে, আমরা দিয়েছি। আচ্ছা এই যে হঠাৎ করে বাজারটা একটু ধস, হ্যাঁ বেচাইছি, হ্যাঁ এটা হলো লটে নিছি। সব লটে বিক্রি হয়ে গেছে সব? আরে বাবা, বিক্রি হয়ে গেছে। তা আমরা একটু বিক্রি হওয়া গরুগুলোই দেখবো আপনার, যে কি ধরনের গরু কেমন দামে বিক্রি করলেন। আচ্ছা সাবিল ভাই, আমি জানতে চাচ্ছি হঠাৎ এই বাজারটা ধস পড়ে গেল, মানে আমাদের নদীর এই পারে কিন্তু বাজার ঠিক ছিল, সিরাজগঞ্জ পর্যন্ত বাজার ঠিক ছিল, সিরাজগঞ্জ পাবনা ওই পাটটাতে গিয়ে বাজারটা এরকম হওয়ার কারণ ঢাকা গাবতলী অনেক মানুষ মোবাইলে দেখতেছি, কান ধরতেছে ভাই আর আসবো না গাবতলী, কি বেদনায় কাঁদতেছে। অনেক দুঃখের বিষয়। আচ্ছা এখানে একটা বিষয় আছে ভাই, মানে ব্যবসা করতে গেলে কিছু আউট ব্যালেন্স, কিছু নলেজ থাকতে হবে। কত সময় লস স্বীকার করতে হয়, কত সময় সীমিত লাভ স্বীকার করতে হয়, কত সময় ক্যাশ টাকাও স্বীকার করতে হয়। এই স্বীকারটা তো তারা করে না। ওরা কুরবানির আগে গরু মনে করেন প্রত্যেক বছরে বিক্রি করে, গরু হইবে 6 মণ, 400 কেজি 6 মণ। আর গরু অনলাইনে কয় এই গরুটা আমার কাছে 700 কেজি 600 কেজি 600 কেজি যদি এটা গরু হয়, নাই মাপিতে সবার তো আন্দাজ ঠিক না, সবার বাসা তো আর স্কেল নাই, বিশ্বাসের উপরে কাস্টমারটা নিয়ে বাসা যা হয় কত 450 কেজি হয়, বলে 650 কেজি। তাহলে এখানে যা ধারণা নিয়ে যায়, কাউকে ঠকার পরে কাউকে বলতে পারে না। আর ওরা জানে যে 2 দিন 3 দিন আগে কুরবানিতে বাজারটা প্রচুর যায়, এই জন্য আমার সবাই মিলে ঢাকা শহরে গরু জাম লাগিয়েছে, দেওয়ার পরে লসটা খেয়েছে। আমার মনে হয় আমার দেশে আমরা বেচবো ভাই, ওমার ব্যবসা ওরা, মানুষ অনেক সচেতন হয়ে গেছে। মানুষ আমাদের 1 লাখ টাকা না ঠকিয়ে ওরা সেটে যায় গরু কিনছে, স্কেল দিয়ে মাফি কিনছে, পাশে সেটালারা 20,000 লাভ করে, কোনো টেনশন নাই, টাকা পয়সা দিয়ে কোনো টেনশন নেই। এই গরুটা ওরা মনে করেন 2 দিন আগে ডেলিভারি খামারে যায় দিয়েছে, তাহলে ও মানে একটা নিশ্চিতে হাটের মধ্যে ওই জিনিসটা পাওয়া যায় না, অত সুবিধা পাওয়া না না না। এই কারণে মানুষ বোঝে না, সবাই নাকি জাম করছে, লাভ করে। 2 লাখের গরু 3 লাখ বেচাইছে, 3 লাখের গরু 4 লাখ বেচাইছে, 2-4 বার লাভ খাইছে, একবার তো লসও স্বীকার করতে হবে। কিন্তু কথা ওইটা না, কথা হচ্ছে যে আমাদের এই দিক থেকেও তো অনেকেই গেছিল, এমন লোক পাশে ভাই প্রত্যেকবারে কাস্টমার পায়, ওই কাস্টমারটা এবার পাইনি। কেন পায় না? উনি লস খাওয়ার পরে তো নিয়ে পায় নাই, ঠকছি দেখি তো পায় না। আমার দিনাজপুরে এত গরু বেচা আছে, কাস্টমার কমে না কেন? এখান থেকে যদি নাকি লসে হয়, তাহলে এখান থেকে মাল বেচা হতো না। আচ্ছা যাই হোক, মনে করি ভাই সুযোগ সুবিধা মতো সুশি খাওয়া লাগবে, সীমিত লাভ করতে হবে, তাহলে ব্যবসা টিকে থাকতে পারে। আচ্ছা এটা কত বেচছেন? এটা আছে ভাই, এটা আছে এখনো? এটা আছে, আচ্ছা নতুন মাল। কত যাচ্ছে এটা দাম? সব ভাই চামো না, 65 চাওয়া, 165 চাওয়া, এটা 65 চাওয়া, বেচা কিনে 150। এটা তো মাংসের গরু না ভাই, এটা পোষার ভাই, পোষা। এটা আপনার মন্তর কত 4.5 মণ মাংস হবে। এটা যদি মাংসের চাহিদা করে, মাংসের গরু 45 হলে দিয়ে দেবেন। আগামী দিনের বাচ্চা 45 হলে দিয়ে দিবেন। এটা 45 হলে দিয়ে দেবেন। আচ্ছা কটা গরু আনছিলেন আজকে? 45 হলে মারে এলে বেচাইছি ভাই। কেমন দেখি, কেমন ব্যাপারী হারুক দিয়ে দিছি, এটা দামের কথা বলা যাবে না। না গরুগুলো দেখান একটু, আপনারা দেব 10 টাকা লাভ, গরুগুলো দেখান একটু। ব্যাপারীকে দিয়ে দিচ্ছেন না? সব ব্যাপারী করছি, ওরা নাকি 10 টাকা লাভ। আচ্ছা 10 টাকা লাভ। এটা একটা ছিল, এটাও ছিল একটা। হ্যাঁ ভবিষ্যতের কালার, এগুলো ভবিষ্যতের কালার।
ওই ভাই নাম্বার নিলে যোগাযোগ করলে ওনারা নিতে পারবে। আচ্ছা এই ভাই এই নিছে? ভাই নিছি। আচ্ছা আচ্ছা। এই তিনটে ভাই এই আমার বড় ভাই। বড় ভাই কোথা থেকে আসছিলেন? পাবনা থেকে। পাবনা থেকে। আচ্ছা আপনাদের এদিকে তো এই ধরনের গরুর চাহিদা প্রবল, প্রচুর থাকে। তো কতগুলা কিনছেন এবার? এই গরু এখানে 3টা কিনছি, বাড়িতে আছে 4টা। আচ্ছা সব মানে আরো কিনবেন আশা আছে? হ্যাঁ, আশা আছে আরো। আচ্ছা আচ্ছা। বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে? বাজার এখন তো একটু চড়া হবেই। এখন একটু চড়া। এগুলো তো সব পালার গরু এবং খামারি গরু। হ্যাঁ, আচ্ছা এগুলো বেচবেন কোথায় বড় ভাই? এগুলো আমাদের পাবনা। পাবনা থেকেই বেচে দেবেন। তো আপনার সঙ্গে কেউ যদি যোগাযোগ করে নিতে চায় পারবে? হ্যাঁ, এতে কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন একটু। 019 হ্যাঁ। 88 133 442 তো নাম কি আপনার? মুসলিম ভান্ডারি। আচ্ছা আচ্ছা। দর্শক শুনছেন কোন চারটা হয় আপনার? ভাই নিয়ে গেছে এখান থেকে কালেকশন। এই আচ্ছা। তিনটে আমার কাছে। এই তিনটা আপনার কাছ থেকে। কালার এগুলো দরদাম করে কিনতে হবে নাকি? দরদাম করে কিনতে হবে ভাই। কালার যেরকম, রঙ যেরকম, মাথার ঘুর ওরকম। আচ্ছা আর এগুলা? কোয়ালিটি ফুল ভাই। আর এগুলা? এগুলো আরেক ভাই নিছে। আরেকবার নিচ্ছে। এগুলো কি আপনার কাছ থেকে নিচ্ছে নাকি? আমার এলে না। আচ্ছা আপনার আমার এই তিনটে এই নিছে, আরেকজন নিছে দুটি, একজন নিছে একটা, 6টা করে। 6টা। আর ওইটা আমার ওই যে আর স্পেশাল শুধু একটাই আছে। স্পেশাল আরেকটা আছে? ও নতুন। কোনো ভাই চাইলে এটা নিতে পারবে, আর নাহলে শুক্রবারে দিয়ে দেবে। শুক্রবারে নিতে পারবে, নাহলে শুক্রবারে আবার হাটাই হাট বাড়া। এটাকে আর কে, এটা এমন নতুন কালেকশন। আজকেই আজকে আর নতুন বাম্পার বাম্পার কালেকশন। একবারে হ্যাঁ। 3.5 লাখের মাল। কয় লাখের মাল? 3.5 লাখের মাল, 1.5 লাখ। সাহেব আলী ভাই, আমরা মাঝে মধ্যে বলি এবং দর্শকরাও বলে যে সাহেব আলীর মালের দাম থাকে একটু বেশি। মালের দামও আমি জয়টা খামারের গরু দিছি 100% পাস। পাস ওই যে আপনি বলছিলেন, গ্যারান্টি ফুল মাল। ওই যে আপনি বলছিলেন যে ঈদের কেনার আগে বেচা না 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 কাস্টমার পছন্দ করে এই তাহলে ওর মূল্য আছে। পাশ ফেলের হিসাবটা কি ঈদের পরে হইছে? বলছিলাম ওই যে পরীক্ষার পরে হ্যাঁ, রেজাল্ট, ওই যে কতগুলো রেজাল্ট হয়েছে তার বুকে বুকে হাত দিয়ে ওরা বলবে। আচ্ছা একবার বাঁচালে 500 টাকা। তাহলে দেখো ওই দামের গরু হয়টা কত কয় শুনছি আমি অবশ্য। এটা নাই বলি না। এটা আছে একের মাল। দাম চাইলে 65, 56 দাম। ভাই শুনে গেছে। ভাই ভাই দাম শুনেছি। দাম শুনে চলে গেছে। ওরা গরু কিনবি 110, 15। আমরা কাস্টমার কাস্টমার হ্যাঁ, এই গরু সবাই চিনে পারবি না। চিনতে পারবে না। না ভাই, একের মাল। আচ্ছা এবার শুরু হয়েছে আগামী শুক্রবার থেকে 10টা 15টা। হ্যাঁ যার যেরকম গরু নেওয়ার ইচ্ছা, হ্যাঁ খেলা আলাপ করে ভাই আমাকে এরকম গরু দেন, হ্যাঁ এরকম গরু দেন। হবে। আল্লাহর রহমতে যত খামারি গরু দিছি সবাই রেজাল্ট পাইছে। সবাই পাইছে। কেউ প্রভাবের নাই ভাই, এটা গরু নিয়ে আমি লস খাইছি। সেই গরু, সেই গরু না এটাই ভাইয়ের, এটাই ভাইয়ের বাচ্চা। আপনার এলাকা? হ্যাঁ হ্যাঁ, এটা যত বলে নিতে পারি। ভাই থেকে যত বলে নিয়ে থাকি। এটা এটা কত চাও সাহেব আলী ভাই? কত কত? এ ভাঙ্গি যাবে নাই? না ভাই, 1000 কম, 19000। এটা কি না, কয় আরো ভাই? কম। আরো কম আছে না? হ্যাঁ, এটা সাহেব আলী ভাই বলতে পারবো কত। হ্যাঁ 10 ভাঙ্গি ভাই, 10 ভাঙ্গি। না ভাই, 10 সাহেব আলী ভাই বলতে পারে, বুঝলেন না? হ্যাঁ বলতে পারে। ওনার কথায় 18 হলে তো 10 ভাঙ্গি কত? মাসের খরচ আছে 3000। হ্যাঁ 3000 খরচ। 7000 দাম, 3000 খরচ 10 কোন ভাই হ্যাঁ। আমার যদি লাভ না হয় মাছ তো আসবে না। আসবে না। হ্যাঁ, তো বাজারের পরিস্থিতি কি এখন? আসলে দাম বেশি বাজারের একটু? পরিস্থিতি ভাই, কিনা সুবিধা মতো কাস্টমারও যেরকম আছে কিনা সেরকম। ব্যাপারী এখন কিনে বেচাটা চলবে। আর আমি মনে করি খামারি ভাইয়ের জন্য দুটো কথা বলি, 4 মাস 5 মাসের জন্য একটা হবে না ভাই, যে নিয়ে একটু কাজ করুন। ও ভাই এদিকে শোনেন। ভালো জাত মানে মাংসটা নিয়ে কাজ করে। মাংস বাড়ে যে গরুটা, হ্যাঁ। 250 গ্রামও বাড়ে, 500 গ্রামও বাড়ে, 700 গ্রামও বাড়ে। ওই যে ওই দাগটা ছাড়া কোনটা বাড়ে আর কোনটা কমায়, এইটা ধারণা নিয়ে অস্ত্র ফ্রিজে নিয়ে 4-5 মাসের কাজ করলে
অবশ্যই বেনিফিট করবে। 5 মাস খেলাবে এটা, 5 মাস পরে সাইওয়ালে খেলা আর যায় 1 বছর পুষিবে। তাই নাম্বার 1 মাল কিনবি, একবারে ঢুকাইবে, টাইম মতন দেখাই বেচে দেন এলা মালিক আল্লাহ। মোবাইল নাম্বারটা 017 35 82 41 0। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনাবেচা করছেন সাহেব আলী ভাই, আমরা সেইগুলো করতে দিলাম, যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।